আমার ঘটনা খুলে দেওয়ার পর সাহাবা কাতর হয়ে নবীর কাছে বলতেছে, হুজুর আমি আমানতের খেয়ানত করেছি, আমার তওবার ব্যবস্থা করেন। নবী শোনার পর নবী রাগান্বিত হয়ে গেলেন, নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। নবীও বললেন, আমার দরবার থেকে চলে যাও, তোমার তওবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। নবীও দরবার থেকে বের করে দিলেন। এবার সাহাবা কি করবেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। আমার বন্ধুরা আমার, কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, কি করবেন কিনা। কয়েক মিনিট চিন্তা করার পর হঠাৎ করে সাহাবা এবার জঙ্গলের দিকে দৌড়া জঙ্গলের দিকে চলে যাচ্ছে। কাঁদে আর বলে, মাবুদ আমাকে ওমর দরবার থেকে ফিরিয়ে দিয়েছে, আমাকে আবু বকর আলী দরবার থেকে ফিরিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন আমাকে দরবার থেকে ফিরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত হযরত উলামা ইকরাম, দিন দরদি মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মায়া করে কোরআন ও হাদিসের আলোচনার মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। অন্তরের গভীর থেকে শ্রদ্ধা ভরে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেখবেন কোন পিতা যখন তার সন্তানকে আহ্বান করে ডাকে, পিতা তার সন্তানকে আহ্বান করার ডাকার নমুনা হচ্ছে দুই প্রকার। কোন কোন সময় পিতা তার সন্তানকে রাগত স্বরে ডাকে। যখন বাবা রাগের বশবর্তী হয়ে সন্তানকে ডাকে, তখন সন্তানকে নাম ধরে বলে, এই আব্দুল্লাহ এদিকে আসো তো দেখি। তখন বুঝবেন বাবা সন্তানকে রাগ করে ডাকতেছে। আবার কখনো সন্তান কে পিতা অত্যন্ত মহব্বত করে, মায়া করে,
পিতা এবং পুত্রের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের ভিত্তিতে ডাকে। তখন বাবা তার সন্তানকে বলে, আব্বু এদিকে আসো তো দেখি। তখন বুঝবেন বাবা তার সন্তানকে মহব্বত করে ডাকতেছে। ঠিক তদ্রূপভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকেও দুইভাবে ডাকেন। কোন কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে রাগ করে ডাকেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে, তার বান্দাকে রাগ করে ডাকেন, তখন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নাম ধরে ডাকে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বলে, ইনসান বলে আহ্বান করেন। তখন বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে রাগত স্বরে ডাকতেছে। আবার কখনো আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার গোলামকে, তার বান্দাকে মহব্বত করে আদর করে ডাকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং গোলামের সাথে, বান্দার সাথে যে সম্পর্ক, সেটি হচ্ছে ঈমানের সম্পর্ক। সেই ঈমানের দাবি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো তার বান্দাকে ডাকেন। তখন আল্লাহ তাআলা তার গোলামকে ডাকে আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার বান্দাকে ঈমানদার বলে ডাকে। বুঝবেন আল্লাহ তাআলা তার বান্দাকে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন। ঠিক আমার আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। ভাইরা আমার, বন্ধু আমার, লক্ষ্য করে শুনুন। আল্লাহ তাআলা তার গোলামকে, তার বান্দাকে ঈমানদার বলে অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত মায়া করে ডাকে আর বলে, হে আমার গোলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা দুইটা নির্দেশ প্রদান করতেছি। যদি তুমি ওই দুইটা নির্দেশকে যদি পালন করো, আমার ওই দুইটা হুকুমকে যদি মানতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় কবরে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলার এক নম্বরের নির্দেশ হচ্ছে, এক নম্বরের হুকুম হচ্ছে, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ তাআলার ভয় যদি বান্দার অন্তরে ঢুকে যায়, বান্দা যদি তার মুনিবকে, তার মালিককে যদি ভয় করে, তাহলে ওই বান্দা জিন্দেগিতে তার মাধ্যমে কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না। কারণ বান্দার ভিতরে তার মুনিব, তার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকে গেছে। তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের আগুনের ভয় ঢুকে গেছে। এই জন্য বান্দার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা এই জন্য বান্দাকে বলে, বান্দারে আমি তোকে অত্যন্ত মহব্বত করে, মায়া করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোকে আমি আল্লাহ জান্নাত দিতে চাই। এই জন্য বান্দা আমি আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে বান্দা আমার, এক নম্বরের হুকুম হচ্ছে আমি আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমরা দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আল্লাহ তাআলাকে কেমন করে ভয় করতেন।
আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার পরে, ইমানদার হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কেমন ভয় ঢুকে যেত। আল্লাহ, সাহাবায়ে কেরাম জাহান্নামকে কেমন করে ভয় করতেন, আল্লাহ তাআলার ভয় সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল। ভাইয়ের আমার, আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরদার দু আলম প্যারা নবী মাহবুব নবী সরদার নবী আকা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহু আকবার, যে সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করেন মদিনায় গেলেন, আল্লাহর পয়গম্বর এক একজন মুহাজির সাহাবীর সাথে এক একজন আনসার সাহাবীকে আল্লাহর পয়গম্বর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনার আনসার সাহাবীগণ মুহাজির সাহাবীদেরকে নিজের জান মাল কুরবান করে সব কিছু ভাগ করে দিয়ে নজিরবিহীন ভালোবাসা দেখিয়েছেন আল্লাহর পয়গম্বরের সাহাবী আনসার সাহাবীগণ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন আনসার সাহাবী নাম হচ্ছে হযরত সালাবাতুল আনসারী। ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুহাজির একজন সাহাবী নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনার সাহাবী আনসারী সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর উভয়কে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, উভয় ভাই ভাই হিসেবে দুনিয়ার মধ্যে চলতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমন মহব্বত পয়দা হয়ে গেছে, যেভাবে একজন আপন ভাই তার ভাইকে নিজের সম্পদ ভাগ করে দেয়, ঠিক সেই রকম ভাবে মদিনার সাহাবায়ে কেরাম মুহাজির সাহাবায়ে কেরামের জন্য তাদের সম্পদকে, তাদের অন্ন বস্ত্র সব কিছুকে আল্লাহু আকবার আপন ভাইয়ের মতো ভাগ করে দিয়ে দিলেন। এইভাবে হযরত সালাবাতুল আনসারী আর মক্কার সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উভয় ভাই ভাই হিসেবে থাকতে লাগলেন, ভাই ভাই হিসেবে চলতে লাগলেন। এক সময় তাবুকের যুদ্ধের ডঙ্কা বেজে গেল। আল্লাহর পয়গম্বর তাবুকের মধ্যে যাবেন, কাফেরদের সাথে যুদ্ধ করবেন, জিহাদ করবেন। আল্লাহর পয়গম্বরের সাথে মুহাজির সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাবেন। আল্লাহু আকবার। ওই সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িঘর দেখাশোনার দায়িত্ব পড়ে গেল হযরত সালাবাতুল আনসারীর কাছে। সালাবাতুল আনসারী ওনার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িঘর সম্পত্তি দেখাশোনা করবেন। সাঈদ তার সম্পত্তি আমানত হিসেবে সালাবার কাছে রেখে গেলেন। আল্লাহু আকবার। খুব সুন্দরভাবে, চমৎকার ভাবে সালাবাতুল আনসারী সাঈদের বাড়ির খোঁজ খবর নিতে লাগলেন। বাড়ির বিভিন্ন কাজকর্ম সাঈদ নিজের হাত দ্বারা করে দেন। বাড়ির আসবাবপত্র ওনার ফ্যামিলির কাছে, সাঈদের ফ্যামিলির কাছে সালাবা সবকিছু পর্দার আড়াল থেকে পৌঁছে দেন। কিন্তু একদিন সালাবা যখন সাঈদের বাড়িতে গেল, গিয়ে দেখে সাঈদের বাড়িতে একমাত্র সাঈদের সুন্দরী স্ত্রী ব্যতীত আর কেউ নাই। সাঈদের বাড়ি শূন্য, কেউ নাই, শুধু একমাত্র সাঈদের স্ত্রী। ওইদিকে নিষ্ঠার ইবলিস শয়তান সালাবাতুল আনসারীকে ধোঁকা দিতে লাগলেন। ধোঁকা দিতে লাগলো, বলতে লাগলো, ও সালাবা, সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যায় না। সাঈদ জিহাদের প্রান্তরে চলে গেছে, দেখবে না, বাড়িতে কেউ নাই, শুধু একমাত্র সাঈদের স্ত্রী
এত সুন্দর রূপসী স্ত্রী, আল্লাহু আকবার। ও সালাবা, তুমি এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবে না। এইভাবে মিস্টার ইবলিস শয়তান সালাবাকে ধোঁকা দিতে লাগলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্টার ইবলিসের কাছে হার মেনে গেলেন। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নজির দেখানোর জন্য সালাবার মনটা ফিরে গেল। উনি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে গেলেন। সালাবাতুল আনসারী পর্দার ভিতরে ঢুকে পড়লেন। পর্দার ভিতরে ঢুকিয়া সাইদের স্ত্রীর দিকে তাকায়া আশ্চর্য হয়ে পড়লেন। এত চমৎকার সুন্দরী মেয়ে রমণী আর হতেই পারে না। সাথে সাথে সালাবা সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরে ফেলল। যেই মাত্র সালাবা সাইদের স্ত্রীর হাতের মধ্যে ধরার সাথে সাথে মহিলার চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। মেয়েটা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দিল। যখন দেখলো সালাবার অবস্থা ভিন্ন ধরনের হয়ে গেছে, সাইদের স্ত্রী ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, সালাবা, তোমার ভাই সাইদ আল্লাহর হাবিবের সাথে জিহাদের প্রান্তরে চলে গেছেন। তোমার ভাই সাইদ এই মুহূর্তে আল্লাহর রাস্তায় রয়েছে। ও সালাবা, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত তুমি করবে? ও সাইদ, ও সালাবা, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি কি জাহান্নামকে ভয় করো না? যেই মাত্র এই কথা মহিলা বললেন, বলার সাথে সাথে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ভূমিকম্প শুরু হয়ে গেল। সালাবাতুল আনসারী ওই মহিলার হাতটা ছেড়ে দিয়ে একটা চিৎকার দিলেন, আল্লাহ! বড় একটা চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে আল্লাহু আকবার হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। বলতে লাগলেন, মাবুদ, ও মুনিব, মালিক আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি আমানতের খেয়ানতকারী, আমি বড় অন্যায় করে ফেলেছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইভাবে নাবালিক কচি শিশু বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। উনি কাঁদতেছেন আর জঙ্গলের দিকে দৌড়াইতেছেন। সালাবাতুল আনসারী কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে দিন যায় রাত যায়, এইভাবে শুধু আল্লাহর দরবারে কাঁদে, বলে, মাবুদ রে, ও মাওলাই কারিম আল্লাহ, হে মুনিব, আমি অপরাধী, আমানতের খেয়ানত করেছি। তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে আমার খুশির কোনো সীমা থাকবে না। আর যদি আমাকে মাফ না করো ও মুনিব, মালিক, তাহলে আমার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ হবে না। সালাবাতুল আনসারী এভাবে কাঁদতেছেন। দিন যায় রাত যায়, কান্না থামে না। মাবুদের কাছে কাঁদে আর বলে, মাবুদ রে, ও মাবুদ, আমি ঘর হারা, বাড়ি হারা, সন্তান হারা, স্ত্রী হারা, সম্পত্তি হারা, সবকিছু হারিয়ে তোমার দরবারে হাজির দিলাম। মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কয়েকদিন পর তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিজয়ী গাজী সাহাবীদেরকে মদিনায় ফিরলেন। যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মদিনায় আসলেন, ওই সমস্ত সাহাবীদের প্রত্যেকের বাড়ি থেকে সবাইকে গাজী সাহাবীদেরকে অভ্যর্থনা দিয়ে নেওয়ার জন্য প্রত্যেকের বাড়ি থেকে লোক আসলো। কিন্তু সাইদ ইবনে আব্দুর রহমান দেখতেছেন, আমার বাড়ি থেকে তো আমাকে নেওয়ার জন্য কেউ আসে না। সাইদ মনে করেছিলেন আমাকে নেওয়ার জন্য সালাবা আসবে, কিন্তু সালাবা নাই, সে তো আসলো না। সাইদ দৌড়ে বাড়িতে গেলেন। গিয়া যখন স্ত্রীর কাছে সব ঘটনা শুনলেন, শুনিয়া এবার
সাইদ কবি রাগান্বিত হয়ে গেলেন, সালাবার প্রতি রাগান্বিত হয়ে গেলেন। কিন্তু সাইদের স্ত্রী যখন বলল সালাবা তওবা করতেছে, মাফের জন্য এইভাবে কাঁদতেছে, জঙ্গলের মধ্যে দিন যায় রাত যায় শুধু কাঁদে, সাথে সাথে সাইদের মনটা গলে গেল। মনে মনে ভাবলো যে শয়তানের ধোঁকায় পড়ে হয়তো ভুল করেই ফেলেছে, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদতেছে, আল্লাহর ভয়ে তওবার জন্য এভাবে পাগল পারা হয়ে গেছে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাইদ এবার সালাবার খুঁজে বের হয়ে গেল। সাইদ নিজেও জঙ্গলের দিকে চলে গেল সালাবাকে খোঁজার জন্য, কিন্তু কোথাও সালাবাকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর সালাবাকে পাওয়া গেল। পায়া সাইদ বলছে, ও ভাই সালাবা, আমি এবং আমার স্ত্রী তোমাকে ক্ষমা করে দিয়েছি, চলো মদিনায় চলো। সালাবা বলতেছে, ভাই সাইদ আমি আর মদিনায় যাব না, আমি মদিনায় যাব না। বলতেছে না চলো মদিনায় চলো। সাইদ বারবার বলতেছে মদিনায় আসার জন্য, কিন্তু সালাবা বলতেছে না আমি মদিনায় যাব না, আমি বড় অপরাধী, আমি আমানতের খেয়ানতকারী, আমার অপমান হইতেই হবে, আমার শাস্তি দুনিয়াতে হতেই হবে, আমার দুনিয়াতে শাস্তি না হওয়া পর্যন্ত আমি মদিনায় যাব না, আমার শাস্তি যেন দুনিয়ার মধ্যে হয়ে যায়, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়ানক আগুন, জাহান্নামের ভয়ে সালাবা শুধু কাঁদেই কাঁদে। এবার সাইদ বলতেছে, ভাই সালাবা আমি তোমাকে নিয়ে যাব নবীর দরবারে, নিয়ে যাব মুরব্বী সাহাবীদের দরবারে, চলো তোমার তওবার ব্যবস্থা হয়ে যাবে। এখন সালাবা বলতেছে, ভাই আমাকে যদি মদিনায় নিতেই হয় তাহলে আমার দুটো হাতকে উপর করে গায়ের মধ্যে বেঁধে আমাকে অপরাধীর মতো, আসামির মতো আমার হাতটাকে গায়ের মধ্যে বেঁধে তুমি টেনে টেনে আমাকে মদিনায় নিয়ে চলো। মানুষ দেখো আমি একজন অপরাধী, আমি অন্যায়কারী। ভাই আমার, বন্ধু আমার, চিন্তা করুন কেমন ভয় ঢুকেছে সালাবার অন্তরে, কি ভয় ঢুকেছে। আল্লাহু আকবার। এবার সাইদ তাই করলো, সালাবাকে এইভাবে অপরাধীর ন্যায় টেনে টেনে সর্বপ্রথমে আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে উনি রাগান্বিত হয়ে গেলেন, উনার ঘুম দাঁড়িয়ে গেল, উনার চেহারা লাল বর্ণ হয়ে গেল। এবার আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর বলতেছে, বের হও আমার দরবার থেকে, বের হও, তোমার তওবার ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না, আমার এখান থেকে তুমি চলে যাও। ভাই আমার, নৈরাশ হয়ে চলে আসলেন, চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহু আকবার। এত নরম মনের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুনে রাগান্বিত হয়ে গেলেন, উনার চেহারাও লাল বর্ণ হয়ে গেল। উনিও বললেন, আমার দরবার থেকে চলে যাও, আমার কাছে তওবার কোনো ব্যবস্থা নেই। এবার নিয়ে যাওয়া হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একই অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ফিরিয়ে দিলেন, আমার দরবার থেকে চলে যাও। আল্লাহু আকবার। এবার সালাবাকে নিয়ে যাওয়া হলো বিশ্বনবীর দরবারে। সালাবা বলতেছে, ভাই সাঈদ আমাকে উমর ফিরাই দিতে পারে, আবু বকর ফিরাই দিতে পারে, আলী ফিরাই দিতে পারে, কিন্তু বিশ্বনবী দয়ার সাগর রাহমাতাল লিল আলামিন আমাকে ফিরিয়ে দিবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর দরবারে নিয়ে যাওয়ার পর আবার নবী সাহাবার চেহারার দিকে তাকায় বলতেছেন, ও সাহাবা, তোমার চেহারার দিকে তাকায়া আমার জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। এত ভয় সাহাবার অন্তরে ঢুকছে। আমার ঘটনা খুলে দেওয়ার পর
সাহাবা কাতর হয়ে নবীর কাছে বলতেছে, হুজুর আমি আমানতের খেয়ানত করেছি, আমার তওবার ব্যবস্থা করেন। নবী শোনার পর নবী রাগান্বিত হয়ে গেলেন, নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। নবীও বললেন, আমার দরবার থেকে চলে যাও, তোমার তওবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। নবীও দরবার থেকে বের করে দিলেন। এবার সাহাবা কি করবেন, কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। আমার বন্ধুরা আমার, কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, কি করবেন কিনা কয়েক মিনিট চিন্তা করার পর হঠাৎ করে সাহাবা এবার জঙ্গলের দিকে দৌড়ায় জঙ্গলের দিকে চলে যাচ্ছে। কাঁদে আর বলে, মাবুদ আমাকে ওমর দরবার থেকে ফিরিয়ে দিয়েছে, আমাকে আবু বকর আলী দরবার থেকে ফিরিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন আমাকে দরবার থেকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তুমি আসমানের মালিক, জমিনের মালিক, তুমি কুল কায়নাতের মালিক, মাওলা তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো। মাবুদ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমার জীবন বরবাদ। আল্লাহু আকবার। এভাবে কাঁদতে শুরু করে দিলেন, কাঁদতেছেন আর বলতেছেন, মাবুদ তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে আমার খুশির কোনো সীমা থাকবে না, আর যদি আমাকে তুমি মাফ না করো তাহলে আমার মতো হতভাগা কপাল ফোড়া দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। ভাইরা আমার বন্ধুরা আমার, এইভাবে শুধু কাঁদে। এর কয়েকদিন পর আল্লাহ তার একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা আয়েশা আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার কাছে প্রশ্ন করেছেন, আসমান জমিন সবকিছু আল্লাহ নিজে সৃষ্টি করেছেন নাকি আপনি সৃষ্টি করেছেন? বারবার আল্লাহ রাসূল বলতেছেন, হে ফেরেশতা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলাই সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার ফেরেশতা বলতেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা তার গোলাম সাহাবাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর নবীর চেহারায় আনন্দে ফুটে উঠেছে, নবীর চেহারা আনন্দে ফুটে উঠেছে, নবীর মুখে এবার হাসি। এবার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কিরাম কে আছো, আমার এই খুশির সংবাদটা আমার সাহাবাকে জানিয়ে দাও। এবার উমর আসলেন, আবু বকর আসলেন, হুজুর আমি যাব, আমার কাছেও সাহাবা আসছিল, আমি ফিরিয়ে দিয়েছি। এবার মুরব্বী সাহাবী সালমান ফারসিও তিনজন একত্রিত হয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেলেন সাহাবাকে ফিরিয়ে আনার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করুন কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামের অন্তরে, সাহাবার ভিতরে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় কেমন করে ঢুকেছিল। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, এক নাম্বার আমি আল্লাহর হুকুম হচ্ছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। দ্বিতীয় নম্বর হুকুম আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের দিন আখিরাতে কি নিয়ে যাবে সেই আখিরাতের ফিকির করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার ভিতরে আখিরাতের চিন্তা ঢোকাও, আখিরাতের ফিকির ঢোকাও। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যে বান্দার ভিতরে আখিরাতের ফিকির ঢুকে যাবে, আখিরাতের চিন্তা ঢুকে যাবে, যে ব্যক্তি চাইবে তার জান্নাতকে সুন্দর করতে, যে ব্যক্তি চাইবে যে আমার আখিরাতের বিচার যেন সহজ হয়, আমার আখিরাত যেন সুন্দর হয়, ওই ব্যক্তি জিন্দেগিতে কোনদিন নেক আমল ছাড়তে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ও
ও বান্দা, আখিরাতের ফিকির করো আর আল্লাহকে ভয় করো। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আখিরাতের ফিকির করতে হবে। সাহাবায়ে কেরামের কেমন আখিরাতের ফিকির ছিল, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ আখিরাতের চিন্তায় ওনাদের রাত্রে ঘুমিয়ে আসতো না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সারাদিন খেলাফতের দায়িত্ব চালাইতেন, আর আখিরাতের চিন্তায় সারাদিন মানুষের কাজ, সারা রাত্রি মানুষের কাজ করতেন। আল্লাহু আকবার। অথচ খলিফাতুল মুসলিমিন, অথচ খেলাফতের সিংহাসনে বসা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তায় তাদের ঘুম হইতো না। আখিরাতের চিন্তায় ওনাদের ফ্যামিলির নিকটে যাওয়া ভালো লাগতো না। সব সময় শুধু আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সময় যেহেতু কম, আমাদেরকে আখিরাতের ফিকির করতে হবে, আখিরাতের চিন্তা করতে হবে। আর আল্লাহ তাআলার ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে। যে ব্যক্তি আখিরাতের ভয়, আখিরাতের ফিকির ঢোকাবে, সব সময় শুধু নেক আমল কুরায়ে কুরায়ে করতে থাকবে। আর আল্লাহর ভয় যখন ঢুকে যাবে, তখন দুনিয়ার সব অপরাধ থেকে বাঁচতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে সবাইকে দুনিয়ার লুঙ্গামি থেকে, বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে যেন আমরা বাঁচতে পারি, আর আমরা যেন আখিরাতের ফিকির করতে পারি, বেশি বেশি যেন নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।